2013 সালে ঢাকঢোল পিটিয়ে পাশ হয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। কিন্তু এত বছর পরও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষরা কি পেয়েছেন তাদের প্রাপ্য সম্মান? এখনও তারা অবহেলার শিকার, পরিবার কিংবা সমাজের। এই বাস্তবতায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবারের প্রতিপাদ্য অটিজম ও মানবতা প্রতিটি জীবনেরই মূল্য আছে। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ ফরিদ। বাইরে বসে খেলতেছে, ওর মা ভেতর থেকে ডাকে যে এই তুই হাস না কে, তোর যে বাইরে কালো কুকুর আছে, তোর কামড় দিব। তখন কেমন লাগতে পারে একটা মায়ের? কোনো কথা বলিনি, আমি এসে পড়ছি। কথাগুলো বলতে বলতে ভেঙে পড়েন এক মা। চোখের পানিতে ভেসে ওঠে প্রতিদিনের অপমান আর একাকিত্বের গল্প। যে নিজের মানুষগুলো এরকম করে দেখে, তাহলে আমার এই বাচ্চাটা যাইব কই? অথচ এমনটা কি ঘটার কথা ছিল? আইন বলছে সবার অধিকার সমান, কিন্তু বাস্তবতা প্রতিনিয়ত এক অদৃশ্য লড়াই। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের নিয়ে ঘরে বাইরে যুদ্ধ করছেন প্রতিটি পরিবার। ফুল তুলিতে চায়। অটো রিক্সারাও যখন দেয় আমাদের বাচ্চাদের আচরণ একটু ভিন্ন রকম, চালিয়ে চলে যায়, মানে নিবে না। বাসের সিটে আমাদের প্রায় দাঁড়ায় আসতে হয়। অনেক কাছের আত্মীয়রাও কিন্তু আমাদের বাচ্চাকে ভালোভাবে দেখে না। এই কষ্টই ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছে তাদের মূল স্রোত থেকে। বিশেষজ্ঞরা বলছেন আইনের সামান্য বাস্তবায়ন হলেও চিত্রটা হতো ভিন্ন। যতটুকু আছে আইনটার মধ্যে সেটাও যদি আমরা বাস্তবায়ন করি বা সেটার যদি আমরা একটা ভগ্নাংশ যদি আমরা বাস্তবায়ন, তাইলেও কিন্তু প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নাই। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং অনেক সময় এটি ভিন্নধর্মী এক প্রতিভা। সঠিক পরিবেশ পেলে তারাও পারে আলোর মতো ছড়িয়ে পড়তে। ইউনিভার্সিটি লেভেলে বলেন বা কলেজ লেভেলে বলেন, অটিজম বাচ্চারা কিন্তু অনেক বেশি পিছিয়ে আছে। পরিবার, রাষ্ট্র এবং সমাজ সবাইকে একসাথে এগিয়ে সমস্যাগুলোকে বের করে তারপর আমাদের এগিয়ে আসতে হবে। সবাই হয়তো সঙ্গীত শিল্পী মোজার্ট বা বিজ্ঞানী আইনস্টাইন হবেন না, কিন্তু প্রতিটি শিশুর মধ্যেই আছে নিজস্ব আলো। কেউ সুর তোলেন গানে গানে, কারো আলো ফুটে ওঠে রঙে, সুতোয় কিংবা প্রযুক্তির পদ্মায়। নিলয়, রাফি, নাফি, আফরিন, রামিসা, আয়শা প্রত্যেকেই শিখছে নিজের মতো করে বাঁচতে, এগিয়ে যেতে। রাজধানীর একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রে তাদের এই ছোট ছোট স্বপ্নের চর্চা হয়তো একদিন বড় আলো হয়ে ফুটবে। প্রত্যেকের মাঝে প্রতিভা আছে, এদের প্রতি করুণা না করে আমাদের হাত প্রসারিত করে এদের পাশে দাঁড়িয়ে এদেরকে উৎসাহিত করি, এদের বাবা মাকে উৎসাহিত করি। বাংলাদেশে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে ধারণা 20 লাখের বেশি। এত বড় একটি জনগোষ্ঠীকে ফেলে কখনোই সম্ভব নয় টেকসই উন্নয়ন। অটিজম কোনো রোগ নয়, এটি একটি ভিন্নতা, যেখানে একজন মানুষ সবকিছু দেখেন এবং বোঝেন আলাদা করে। এদের অনেকের বুদ্ধি এবং মেধা দেখলে আমরা অনেক সময় অবাক হই। সচেতনতা, সহযোগিতা, সহমর্মিতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে এদের অনেককেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। আসুন ভিন্নতাকে আমরা স্বীকার করি, সবাইকে নিয়ে অংশীদারিত্বমূলক বাংলাদেশ গড়ি। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।